আমরা এমন একজন প্রতিনিধিকে নির্বাচন করতে চাই যারা দুর্গাপুরকে একটি মডেল হিসেবে উপস্থাপন করবে সারা বাংলাদেশ তথা বিশ্বের দরবারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সেই প্রতিনিধিকে নির্বাচন করতে চাই যারা দুর্গাপুর যেহেতু একটি পর্যটন কেন্দ্রিক এলাকা, এখানকার পর্যটন খুবই সমৃদ্ধ, কিন্তু প্রশাসনের সুনজরের অভাবে যে পর্যটন খাতগুলো এখনো ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, যারা এদিকে নজর দিবে এবং দুর্গাপুরকে একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে, ওরকম প্রার্থীকে আমরা নির্বাচন করতে চাই। আর তাছাড়া দুর্গাপুর যেহেতু সীমান্ত এলাকা, এখানে মাদকের ছড়াছড়ি আছে, সেই বিষয়টিকে যারা খুব গুরুত্বের সাথে দেখবে, মাদক নির্মূলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সর্বোপরি মাদক নির্মূল করবে, এই প্রতিজ্ঞা যারা করবে, যে যে প্রতিনিধি করবে তাকে আমরা নির্বাচন করব। আর তাছাড়া এখানে কিশোর গ্যাং, সেটা শুধু এখানে না, সারা বাংলাদেশে আছে, কিশোর গ্যাংদেরকে যেন শক্ত হাতে দমন করে যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা নির্বাচন করব। সৎ, যোগ্য এবং শিক্ষিত একটা প্রার্থী আমাদের দরকার। আমাদের এলাকা হলো একেবারে দুর্বল এলাকা, বর্ডার এলাকা, রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা। আমাদের রাস্তাঘাট করবে, এলাকার মানুষ গরিব আছে, গারো আছে, হাজং আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, গরিব মানুষ, তাদের যদি দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকে, এরকম একটা সৎ যোগ্য ব্যক্তি আমরা চাইতেছি আর কি আগামী নির্বাচনে। এটাই আমাদের রাস্তাঘাট, মনে করো ব্রিজ খালবাট, আমরা চলার গভর্নমেন্ট কাছে তো আমরা বাদ চাই না, কাপড় চাই না, আমরা আমরা হলো রাস্তাঘাট চাই। কেন? আমার জনগণের সুবিধা, রাস্তাঘাট হলে ছেলেবেলারা পড়তে পারবো, হ্যাঁ, স্কুলে যেতে পারবো। আমরা তো এমনি রাস্তাঘাটে চলাফেরা যেতে করতে পারি, নিরাপত্তা এইগুলো তো চাই, আর সুযোগ সুবিধা আমাদের এলাকায় তো এই যে খাবার পানির সমস্যা, ওইগুলা যাতে করে দেওয়া হয়, এটাই আর কি।